আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। শুভ সন্ধ্যায় শুভ ক্লাস নিয়ে আমাদের মাঝে উপস্থিত হইলাম ইংলিশের বেসিক ক্লাস। তোমরা হয়তো অনেকে রিকোয়েস্ট করছো ভাইয়া আমরা সিঙ্গুলার এবং প্লুরালের পার্থক্য কি সেটা জানি না। তো তোমাদের প্রথমে আজ আমি কি সিঙ্গুলার এবং প্লুরালের পার্থক্যটা শিখাবো। আমি তোমাদের তিনটি নিয়ম শিখাবো। এই তিনটি নিয়মের মাঝে তুমি অক্সিলারি ভার্ব ঠিক কোনগুলো সিঙ্গুলার, আবার সাবজেক্ট পার্সনের কোনগুলো সিঙ্গুলার, আবার টেন্সের কোনগুলো সিঙ্গুলার তুমি সহজে শিখতে পারবে। এই তিনটি নিয়মতে তুমি সবকিছু ক্লিয়ার হতে পারবে। আচ্ছা তাহলে আমরা হোয়াইট বোর্ডে আসি। আমাদের টপিক হচ্ছে সিঙ্গুলার এবং প্লুরাল পার্থক্য। প্রথম নিয়ম আছে যেগুলো অক্সিলারি ভার্বের সাথে এস যুক্ত সেগুলো হলো সিঙ্গুলার এবং অক্সিলারি ভার্বগুলো কোনগুলো? am is are, was are, have has had, do does। আসলে এগুলো অক্সিলারি ভার্বের সাথে যেগুলোর সাথে এর যুক্ত সেগুলো হলো সিঙ্গুলার, যেমন is, was, has, does। তাহলে আমরা জানি যেগুলো অক্সিলারি ভার্বের সাথে এর যুক্ত সেগুলো সিঙ্গুলার, যেমন is সিঙ্গুলার এর প্লুরাল আছে are, was সিঙ্গুলার এর প্লুরাল আছে were, has সিঙ্গুলার এর প্লুরাল আছে have, does সিঙ্গুলার এর প্লুরাল আছে do। তাহলে আমরা এক নম্বর নিয়মটা সহজে মনে রাখতে পারি যেগুলো অক্সিলারি ভার্বের সাথে এর যুক্ত সেগুলো হলো সিঙ্গুলার। দুই নম্বর নিয়ম আছে I, we, you, they। এই চারটি হচ্ছে প্লুরাল, বাকি সবগুলোই সিঙ্গুলার। এবং ব্যতিক্রম আছে একটাই, নোটে দেওয়া আছে I সিঙ্গুলারও হয়, I প্লুরালও হয়। তাহলে আমরা I, we, you, they চারটা ওয়ার্ড প্লুরাল দিলে আমরা একটাই ব্যতিক্রম পাবো, সেটা আছে I সিঙ্গুলারও হয়, I প্লুরালও হয়। তিন নম্বর নিয়মে আছে আমাদের ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হলে সিঙ্গুলার হয়, কিন্তু নাউনের সাথে এস যুক্ত হলে প্লুরাল হয়। অর্থাৎ তোমরা প্রশ্নটা বুঝো না। যেমন আমরা গো লিখি, গোর সাথে ইএস যুক্ত করে কি হয়? গোস। তাহলে এটা আমাদের কি বলতে হলো? সিঙ্গুলার। আমরা জানি পেন, পেন মানে কি? কলম। কলম একটা কি? নাউন, এর সাথে যখন এস যুক্ত হবে পেন, তখন কি হবে? কলমগুলো। তাহলে দেখো একটার সাথে এস বা ইএস যুক্ত হয় কি আছে? সিঙ্গুলার। আর একটার সাথে এস যুক্ত হয়ে গিয়েছে প্লুরাল। তাহলে আমাদের এটা মনে রাখতে হবে যে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হলে সিঙ্গুলার হয়, কিন্তু নাউনের সাথে এস যুক্ত হলে প্লুরাল হয়। তাহলে আবারও তোমাদের নিয়মগুলো আমি বুঝে দিচ্ছি। প্রথম নিয়ম হচ্ছে যেগুলো অক্সিলারি ভার্বের সাথে এস যুক্ত হবে সেগুলো হবে সিঙ্গুলার, যেমন is, was, has, does। আর এগুলোর প্লুরাল আছে does এর প্লুরাল do, has এর প্লুরাল have, was এর প্লুরাল were, is এর প্লুরাল are। দুই নম্বর নিয়ম আছে I, we, you, they। এই চারটি হচ্ছে প্লুরাল, বাকি সবগুলোই সিঙ্গুলার। তাহলে এখন ব্যতিক্রম একটাই আছে, আমাদের I সিঙ্গুলারও হয়, I প্লুরালও হয়। তিন নম্বর নিয়ম আছে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হলে কি হয়? সিঙ্গুলার হয়, কিন্তু নাউনের সাথে এস যুক্ত হলে কি হয়? প্লুরাল হয়। যেমন গোর সাথে ইএস যুক্ত হয় কি? গোস, এটা হচ্ছে সিঙ্গুলার। পেনের সাথে এস যুক্ত হয় কি? পেন্স। কলমগুলো এগুলো হচ্ছে প্লুরাল। ধন্যবাদ বন্ধুরা, আবারও নিউ ক্লাস নিয়ে নিউ মোমেন্টে তোমাদের মাঝে দেখা হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।